গাইস ছোটখাটো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল থেকে আমি কি করলাম সব কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো সকাল হতেই কিন্তু আমাকে বাজার যেতে হতো, আর যেহেতু বাবা কাজে বেরোচ্ছিল তাই জন্য আমি বললাম আমাকে বাজারে ছেড়ে দিয়ে আসতে, কারণ দাদুর শরীরটা খারাপ ছিল, তো দাদু বাজার যেতে পারবে না, তাই জন্য কিন্তু আমাকে আজ যেতে হচ্ছিল। আর এই দেখো গাইস কতগুলো তেঁতুল কিনেছিলাম, মানে দাদু আমার জন্য কিনে রেখেছিল। আর আমার মতো তেঁতুল খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর এখানে দেখো বাবার সাথে বেরিয়েও গেছিলাম আমি, কারণ আমি সত্যিই খুব ল্যাদ খাই, তো মানে ভালো লাগে না এই সকালে এত রোদে কোথাও যেতে। তো বাবা ছেড়ে দিয়ে এসেছিল, তাই জন্য মজায় মজায় বাজার করতে চলে গেছিলাম। আর দাদুর বাড়ি থেকে নরেন্দ্রপুরের বাজারটা অনেকটাই কাছে হয়, তাই জন্য নরেন্দ্রপুরেই গেছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু মাংস নিয়ে নিয়েছিলাম। আর মাংস নেওয়া হয়ে গেলে আমি বলছিলাম যে আমি একাই চলে যাব, তো বাবা বললো না ঠিক আছে, বাবা ছেড়ে দিয়ে আসছে। তো আরও মজায় মজায় গেলাম আর আসলাম। তো তারপরে বাড়ি এসে বাজারের ব্যাগটা রেখে দিয়ে এখানে মা টুকটাক কয়েকটা কাজ দিল, সেই কাজগুলো সেরে ফেললাম। তো আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকুটি মানে পেস্ট করা সব কিছু কিন্তু মার হাতাতে টুকটাক আমি করে দিই। যেহেতু মাংস রান্নাটা আমি মুরগির মাংসটা ভালোই করি, কিন্তু যেহেতু খাসির মাংসটা তেমন ভালো পারি না, তাই জন্য মা রান্না করার কথা কিছু বলেনি, শুধু হাতে হাতে কয়েকটা কাজই করে দিতে বলেছিল। আর এখানে দেখো দাদু মান কচু তুলেছিল, সেটাও তোমাদেরকে দেখালাম দাদুর বাগান থেকে। তারপরে বাজার করে আসার সময় পিয়ারা কিনে এনেছিলাম, তো পিয়ারাটা আমি খাচ্ছিলাম, কারণ সকাল দিয়ে এত কাজের মধ্যে কিছু খাওয়া হয়নি। তারপরে মা এখানে সব কিছু রেডি করছিল রান্না করার জন্য, আমি বেছে ধুয়ে টুকটাক হাতে হাতে অনেকই হেল্প করে দিয়েছিলাম। তারপরে মা রান্নাটা বসিয়ে দিয়েছিল, তারপরে আমি মার কাছে গল্প করছিলাম আর এখানে কেক খেয়ে নিচ্ছিলাম। তারপরে কেক খাওয়ার পর ফের খিদে পেয়েছিল, দাদুকে বললাম যে ডাব কেটে দিতে। আগের দিন দাদু গাছ ছাড়িয়েছিল, অনেক ডাব পাড়িয়েছিল, তো তাই জন্যে দাদুকে আমি বললাম কেটে দিতে, তো দাদু ডাব কেটে দিল। আর নারকলটা আমি এত ভালোভাবে তুলতে পারি না, তো দাদু তুলে দিয়েছিল, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরো রাউন্ডভাবে উঠেছে গাইস। আর তারপরে যখন মাংস রান্না হয়ে যায়, আর মাংস হলে আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সেদিন করে, মানে অন্যদিন আমার মানে মা বলতে বলতে 10 বার করে বলতে থাকে খেতে বস খেতে বস, কিন্তু যেদিন করে মাংস হয় মাকে বলতে হয় না, আমি 10 বার করে মাকে বলি মার বাবার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে। তো তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম। আর বোন তো কি বিরক্ত হচ্ছিল, বলছে তুই খাওয়ার সময় আমার ভিডিও নিচ্ছিস। তো আর সত্যি কথা বলতে গাইস আমার সব কিছুর চর্বি খুব ভালো লাগে, সেটা মাছের বলো কি মাংসের বলো, আমার মতো কারা কারা এরকম চর্বি খাও সেটা জানাবে। তারপরে ভাত টাত খাওয়ার পরে আমার কিন্তু সবার আগে খাওয়া গেছিলো, আর আমি সবার আগে দইটাও খেয়ে নিচ্ছিলাম। তো যেদিন করে মানে মাংস খাওয়ার পরে এরকম মিষ্টি দই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু নর্মাল টাইমে আমি মিষ্টি দই তেমন খাই না, টক দইটাই ভালো লাগে। আর এই দেখো গাইস আমাদের বাড়ির মেনি, আর এই কিন্তু মানে আমার দিদিমাদের বাড়ি সবসময় থাকে। আর তারপরে কিন্তু একটু ঠান্ডাও খেয়ে নিয়েছিলাম, কারণ এত গরম পড়েছিল। তারপরে মাংস খাওয়ার পরে ঠান্ডাটা খেতে ভালোও লাগছিল। আর ছাদের মধ্যে ঘুরতে ঘুরতে দেখো দাদুর গাছে কত আম হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আম মানে প্রচুর আম হয়েছে, কিন্তু এই গাছের আমটা খুবই টক। আর একটা যে গাছের আম হয় ওই গাছের আমটা খুব মিষ্টি হয়, কিন্তু এবছর ওই গাছে একটাও আম হয়নি গাইস। তারপরে বিকেল হতেই রেডি হয়ে আমি, বোন আর আমার মামামের 3 জনে মিলে কিন্তু একসাথে একটু ঘুরতে চলে গেছিলাম, মানে হাঁটাহাঁটি করতে। তারপরে বৌদিদের সাথে একটু গল্প করলাম সন্ধ্যেবেলা, গল্প টল্প করে দেখো এখানে তোমাদের একজনকে দেখাই, এটা হচ্ছে শালিক, মানে তোমরা তো জানোই এটা কি। তো ওকে কিন্তু ছোটোবেলা থেকে দাদা মানুষ করেছে, একদম যখন ও ছোটো ছিল তখন দাদা ওকে পেয়েছিল। আর তারপরে কফি খেতে খেতে এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেষ করলাম। টাটা বাই।